পুরনো পর্যটন ক্ষেত্রের আধুনিকীকরণের পাশাপাশি নতুন নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বর্তমান রাজ্য সরকার। এরই ফলস্বরূপ জিরানিয়ার শচীন্দ্রনগরের স্বদেশ দর্শন 2.0-র আওতায় গড়ে উঠবে ত্রিপুরা ঐতিহ্যবাহী গ্রাম ও সঙ্গীত অভিজ্ঞতা প্রকল্প এবং গড়ে তোলা হবে মেগা বিনোদন পার্ক। সোমবার একটি কার্যক্রমের মাধ্যমে এই প্রকল্পের ভূমি পূজন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কৃষি ও পরিষেবা ক্ষেত্রের পাশাপাশি এবার অর্থনীতি মজবুত করতে গুরুত্ব দেওয়া হচ্ছে পর্যটনকে। রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির নিরাপত্তার জন্য পর্যটক পুলিশ গঠনের পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের বলে এই দিনের অনুষ্ঠানে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমরা যেটা বুঝি আমরা যে ত্রিপুরা রাজ্যের অর্থনীতির মূল যে এখানে একটা এগ্রিকালচার রয়েছে, সার্ভিস সেক্টর রয়েছে, কিন্তু আমরা একটা কম্পিটিশন, হেলদি কম্পিটিশন যাতে হয় তার জন্য পর্যটনকেও আমরা, যেহেতু এত বছর ধরে কেউ কিছু করিনি, তার জন্য পর্যটনের মাধ্যমে আমরা রাজনৈতিক যে অর্থনৈতিক যে বুনিয়াদ সেটা শুদ্ধ করার চেষ্টা করছি। এখানে আজকে বিভিন্ন শুধু পর্যটনের ক্ষেত্রগুলো খুললেই হবে না, তাদের যে সুযোগ সুবিধা, তাদের সিকিউরিটি সেটা যাতে থাকে তার জন্য আমরা ইভেন আমি কয়েকবারই কথা বলেছি যে পর্যটক পুলিশ, যেটা ট্যুরিস্ট পুলিশ করা যায় কিনা সেটার বিষয় আমাদের মাথায় রয়েছে। এবং নতুন নতুন পর্যটনের যে কেন্দ্র, আমরা এর আগে কথা হয়েছে এখানে, আমার পূর্ববক্তা বলেছেন বিভিন্ন পর্যটন কেন্দ্র আমরা কিন্তু করেছি আমাদের। স্বদেশ দর্শন 2.0-র অধীনে এই প্রকল্প গড়ে তোলার জন্য অনুমোদন দেওয়া হয়েছে 48,94,00,000 টাকা। জনজাতিদের কৃষ্টি এবং সংস্কৃতি ফুটিয়ে তোলার ক্ষেত্রে জীবন্ত জাদুঘর হবে এই প্রকল্প, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যে সেন্ট্রাল স্যাংশনিং অ্যান্ড মনিটরিং কমিটি গত 21শে মার্চ 2025 এই প্রকল্পটি অনুমোদন দেন। সেখানে প্রায় 48 crore 94 লাখ সেই অনুমোদন দেয়, এবং সেটা কিন্তু স্বদেশ দর্শন 2.0 প্রকল্পের অধীনে সেটা দিচ্ছেন। এখানে এই প্রকল্পের মধ্যে একটা সুন্দর জিনিস যেটা এখানে আমাদের ভিডিওতেও দেখানো হয়েছে, ডেভেলপমেন্ট অফ ত্রিপুরা হেরিটেজ ভিলেজ অ্যান্ড সঙ্গীত এক্সপিরিয়েন্স। তো এখানে এই যে ভিত্তিপ্রস্তর আজকে আমরা স্থাপন করলাম, তার মধ্যে আবার দুটো জিনিস আমি এখানে দেখতে পাই। একটা হচ্ছে এস্টাবলিশমেন্ট অফ ডেস্টিনেশন এজ এ ট্রাইবাল এথনিক হাব, অর্থাৎ আমাদের যে জনজাতিদের যে চলন বলন, তাদের কাজকর্ম, রিসা বানানো, তাদের যে এখানে পাচড়া বানানো, আপনারা জানেন জিআই ট্যাগ পেয়েছে, বিভিন্ন বিষয়ে তাদের যে কলা কৌশল ইত্যাদি, হস্তশিল্প, হ্যান্ডলুম এবং তাদের যে পোশাক, সেগুলোর জন্য একটা এস্টাবলিশমেন্ট অফ ডেস্টিনেশন এজ এ ট্রাইবাল এথনিক হাব। যখন বাইরের থেকে আসবে, যখন এই প্রজেক্টগুলো দেখবে যে ত্রিপুরার এই যে সংস্কৃতিগুলো, এতে করে যে সংস্কৃতিগুলো হারিয়ে যাচ্ছিল তারাও কিন্তু নিজেকে আপডেট করবে, সেটাকে আরও সুন্দরভাবে কীভাবে মানুষের কাছে সেটাকে প্রস্তুত করবে। এবং এটা একটা আমি বলবো যে খুবই দারুণ জিনিস ওনারা করছেন। এবং আমি এখানে যে আমার কাছে যে কাগজ দেওয়া হয়েছে, এখানে বলে ইট উড বি এ লিভিং মিউজিয়াম। জিরানিয়ার শচীন্দ্রনগর কলোনিতে আধুনিক ইকো ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম এবং ওয়াটার পার্ক প্রকল্পের এই কাজ শেষ করার সময়সীমা ধার্য করা হয়েছে প্রায় 18 মাস। স্বদেশ দর্শন 2.0 প্রকল্পের অধীনে এই প্রকল্পটি তৈরি করা হবে কলকাতার নিকো পার্কের আদলে। ত্রিপুরার পর্যটন অবকাঠামো শক্তিশালীকরণ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে এই প্রকল্প বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। Bureau Report, News Now.